হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো তিনি মেহমান ছাড়া খাবার খাইতেন না, অর্থাৎ কারোর সাথে করে না করে তিনি একসাথে এক প্লেটে তিনি কি করতেন বলেন তো, খাবার খাইতেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল, সুন্নাত ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খাবার খাইতে বসেছেন, কিন্তু কোনো মেহমান পান না। মেহমান না পাওয়ার কারণে তিনি খাবার খাইতেছেন না, বসে আছেন। বসে থাকতে থাকতে অবরবেলার সময় একজন লোক উপস্থিত হয়ে বললেন, আমাকে তুমি কিছু খাবার দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও পথিক, আমি তো তোমার জন্যই খাবার নিয়ে অপেক্ষা করতেছি, তুমি হাতটা ধুয়ে আসো, আমি আর তুমি একসাথে খাবার খাবো। সুবহানাল্লাহ। এইরকম গুণ আমাদের ভিতরেও থাকা দরকার, আছে না না? জোরে বলে থাকতে হবে। একসাথে খাবার খাইলে বরকত দেন কে? জোরে বলেন, বরকত দেন কে? এই জন্য যারা বাড়িতে আছেন, মাঝে মাঝে যদি প্রত্যেকদিন নাও পারেন, স্ত্রী সন্তানদের নিয়ে বড় প্লেটে খাবার খাবেন, মহব্বত তৈরি করে দেবেন কে? জোরে বলেন। যাদের স্বামী স্ত্রীর ভিতর মিল মহব্বত কম, তারা হলো এই একসাথে আপনারা খাবার খাবেন, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে খাবার খাওয়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনাদের ভিতর মহব্বত তৈরি করে দিয়েছে। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার জন্যই তো আমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি, তুমি কোথায় ছিলে? তখন তিনি খাবার খাইতে বসলেন। হাত দিয়ে খাবার খাওয়ার আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার গ্রহণ করি, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথিককে বললেন, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনকে চেনো? তখন ওই পথিক বললেন, না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি চিনি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কার ইবাদত করো? হায় হায়, তুমি আল্লাহকে চেনো না, তুমি কার ইবাদত করো তাহলে? তখন ওই লোকটি বললেন, আমি আগুনের পূজা করি। সকলে বলে নাউজুবিল্লাহ। অগ্নি পূজা করি, আগুনের পূজা করি, আমি তো আল্লাহর ইবাদত করি না। সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খপ করে ওই পথিকের খাবারের হাত তিনি টেনে ধরেছেন যে, না না, আমি একজন খলিল হয়ে, আমি একজন নবী হয়ে কোন অগ্নি পূজারীর সাথে খাবার গ্রহণ করতে পারি না, এটা আমার শানের খিলাফ। একজন নবী হয়ে, একজন আল্লাহর খলিল হয়ে আমি একটা অগ্নি পূজারীর সাথে এক প্লেটে খাবার খাবো, এটা আমার জন্য মানায় না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতটা টান দিয়ে বললেন, তোমার জন্য আমার সাথে খাবার গ্রহণ করা যাবে না, তুমি ভেতরে যাও। লোকটা মন খারাপ করে বিষণ্ণ মনে তিনি চলে আসতেছে। একটু পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে বললেন, ও ইব্রাহিম, আজকে তুমি একটা বেলা খাবার খাইতে যাও নাই, কারণ কি? ওই ব্যক্তি অগ্নি পূজারী, ওই ব্যক্তি আগুনের পূজা করে আমার ইবাদত করে না, বিধায় তুমি তাকে আজকে খাবার খাইতে যাও না, খাবার থেকে উঠিয়ে দিয়েছো। অথচ আজকে আমি 200 বছর পর্যন্ত ওই ব্যক্তির খাবার আমি আল্লাহ তাআলা জোগাড় করে দিয়েছি। আল্লাহু আকবার বলে। ওই ইব্রাহিম সরব শুধু ওই ব্যক্তি নয়, পৃথিবীর সর্বগ্ন থেকে আজ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বেঈমান বেনামাজিকে, সুদখোরকে, ঘুষখোরকে, জিনা করতে, এমনকি অগ্নি পূজারী ইহুদি খ্রিস্টানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 বেলা খাবার জোগায়ে থাকি। সুবহানাল্লাহ। অথচ তুমি আজকে একটা বেলা খাবার খাইতে বসেছে, আর আমার ইবাদত না করার কারণে তুমি খাবার থেকে উঠায়া দিয়েছো। এই কাজটা তুমি ভালো করো না। আল্লাহু আকবার বলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের মতো ঘর থেকে দৌড়িয়ে বের হয়ে গেছে। ওই পথিককে খোঁজাখুঁজি করতেছেন। অবশেষে পথিককে যখন পাইলেন, তখন তিনি বললেন, ও পথিক, আমার তো ভুল হয়ে গেছে, তোমার খাবার থেকে আমার উঠিয়ে দেওয়া ঠিক হয়নি, তুমি আমাকে মাফ করে দাও, চলো আমার সাথে তুমি খাবার খাবে। ওই পথিক ডাকতে বললেন, ও ইব্রাহিম, আমি এত নির্লজ্জ হই না এটা তুমি খাবার থেকে উঠিয়ে দিবা, আবার আমি খাবার খাবো? আমার কি মান সম্মান বোধ কিছু নাই? ফকির হতে পারে, কিন্তু অসম্মানী না, ঠিক কিনা বলেন?
তখন ওই পথিক বললেন, আসল কারণটা কি তুমি বলো। তুমি তো ইব্রাহিম, আমি তোমাকে চিনি, তুমি তো খাবার ফেলে দিয়ে আমার এই পর্যন্ত আসা কোনো লোক না, কি হয়েছে তুমি বলো। ঠিক কিনা বলেন? তুমি খাবার থেকে উঠিয়ে দিলে আবার পাগলের মতো আমাকে খুঁজতে আসতো, কারণটা কি? যে কোনো একটা কারণ তো হয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মালিক তোমার কাছে আমাকে পাঠায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তখন এই লোকটি বললেন, যে মালিক তোমাকে পাঠাইছে ওই মালিকের কাছে আমি যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করব, ওই খাবার খাওয়া আমার জন্য উচিত হবে না। আমাকে তুমি কালিমা পড়ে মুসলমান বানায় দাও। যে আল্লাহ তোমাকে পাঠাতে পারে ওই আল্লাহ কত বড় মহান আমার জানা হয়ে গেছে। সকলে বলুন সুবহানাল্লাহ।